হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো কাঁকড়া কারি আলু দিয়ে কিভাবে করি, আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে কাঁকড়াটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে একটু কড়াইতে ভেজে নেব। আমার কড়া গরম হয়ে গেছে, আমি এখানে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। দেখুন আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে এর মধ্যে ঢেলে ভালো করে ভেজে নেব। কাঁকড়ায় আমার আগে থেকে নুন হলুদ মাখানো ছিল, এবার কাঁকড়াটাকে এর মধ্যে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, আমার এই কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল লাল করে ভাজিনি। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। এবার আমি ওই কড়াইতে খানিকটা পরিমাণে তেল দিয়ে দেবো। এটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি, এগুলো আমি এর মধ্যে আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণে নুন দেবো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেবো, কিন্তু আমি এর মধ্যে এক্ষুনি হলুদটা দেবো না, শুধু নুন দিয়েই আলুগুলো ভেজে। দেখুন বন্ধুরা, লাল লাল করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। আমার আলু ভাজাটা তুলে নেওয়ার পরে এতটা তেল বেঁচে গেছে, আমি এই তেলটাতেই করব। এখানে আমি ফোড়নে দিয়ে দেব জিরে। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যদি তাড়াতাড়ি গলে যায়, তার জন্য আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজটাকে এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হতে থাকুক, আর এর মধ্যে আমি একটি মশলার পেস্ট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ জিরের গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন আপনারা সেই পরিমাণ বুঝেই ঝালটি ব্যবহার করবেন। এর মধ্যে কিছুটা পরিমাণ আমি দিয়ে দেবো নুন। এবার আমি একটি জলের গোল করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটা। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি বাকি মশলাগুলো দেব। টমেটোটার মধ্যেও আমি একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো করে গলে যায়। টমেটোটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এখানে আবার 1 টিস্পুন পরিমাণ আদা আছে। আদাটাকে আমি ভালো করে কষে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন আপনারা সেই বুঝেই ঝাল দেবেন। পেঁয়াজ আদা রসুন সব আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু দিয়ে একবার ভালোভাবে মশলাটা আমার তলায় লেগে যাচ্ছে, সেই জন্য আমি একটু দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। অল্প অল্প করে জল দিয়ে কষবো, তাহলে আর মশলাটা তলায় লেগে যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলু কাঁকড়া সব একসঙ্গে দিয়ে একবার কষে নেব। এতে আমি নুন আর ঝালের ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটুখানি চিনি দেব। চিনিটা আমি কষানোর সময়ই দেবো যাতে কালারটা আরও সুন্দর আসে। দেখুন বন্ধুরা, কষাটা আমার হয়ে গেছে।
আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দেবো। আপনারা যে যতটা পরিমাণে ঝোল চাইবেন ততটা পরিমাণে জল দেবেন। আমি এতটুকু পরিমাণে ঝোল রাখবো, সেই জন্য আমি এতটুকুনি জল দিলাম। ঝোলটা ফুটতে থাকবে। দেখুন বন্ধুরা, আমার কাঁকড়া আলুর কারি প্রায় হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের কাঁকড়া আলুর কারি। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আমার চ্যানেলটি, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ভালো